আমরা সকলে দোয়া করি আজকে সকালবেলা বেগম খালেদা জিয়া বাংলাদেশের আপসহীন নেত্রী সেদিন থেকে বিদায় হয়ে মালিকের ডাকে সাড়া দিয়ে পরলোক গমন করেছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তার সকল ভুল ত্রুটিগুলো মার্জনা করুক, ক্ষমা করে দিক, এবং তার জীবনের যত ভালো কাজ আছে আল্লাহ তাআলা যেন তার ভালো কাজগুলো কবুল করে নেন, এবং তার পরিবারের সকলকে আল্লাহ তাআলা যেন সুস্থতার সাথে ইসলাম ও দ্বীনের পথে অটল এবং অবিচল থাকার তৌফিক দান করেন। তিনি এমন একজন মানুষ ছিলেন, দেশ মানবতা এর প্রশ্নে কারোর সাথে আপোষ করেননি। বাংলাদেশের ইতিহাসে এমন একজন মানুষের সংকট আসলে সংকটই রয়ে যাবে, এই সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে না। এই জন্য আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন এবং তার জীবনের সকল ভালো আমলগুলোকে কবুল করে নিক। যদি গুনাহ ভুল ত্রুটি করে থাকেন আল্লাহ তাআলা যেন মাফ করে দেন। যেই ঘরে একদিন নতুন করে বউ সেজে উঠেছিল, নতুন কাপড় তোমার পরনের মধ্যে ছিল, এমন একটা দিন আসবে যেদিন কাপড়গুলো খুলে ফেলা হবে, তোমার 5টা সাদা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হবে, পুরুষ হলে 3টা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হবে। একদল লোক বাজারে যায় কাফনের কাপড় কিনে আনার জন্য, একদল লোক চলে যায় বড়ই পাতা দিয়ে গরম পানি করার জন্য, একদল লোক চলে যায় বাগানের কিনারায় মশারি টানানোর জন্য, একদল লোক চলে যায় কবর খনন করার জন্য। সুন্দর করে প্যাকেট করে মাথায় একটা বান দিবে, কবরের মধ্যে আর এক বান দেওয়া হবে, পায়ের মধ্যে আর একটা বান দেওয়া হবে। এমনই কোনো মাঠে এনে গোসল করা জানাজা পড়ানো হবে, জানাজা কমপ্লিট করা কবরের মধ্যে নিয়ে চলে যাওয়া হবে। কবরের মধ্যে লাশ রাখার পর মাথার বানটাও খুলে দিবে, পায়ের বানটাও খুলে দিবে, কোমরের বানটাও খুলে দিবে। একের পর এক বাঁশ বিছায়া মাটির চাকাগুলো দিতে আরম্ভ করবে। হিসাব মিলে দেখো সবার বাড়িতে আলো, তোমার আমার কবরটা বড় অন্ধকার হয়ে বাজানরে। হিসাব নিলে দেখো দুনিয়া কিছুই না, দুনিয়াতে যত আপন মনে করো দুনিয়াটা তত আপন না, দুনিয়া একদম সব মিলে দেখবেন বাবা জাহান্নাম কিন্তু বড় ভয়ঙ্কর। বলেন বাবা এই দুনিয়ায় কয়দিন থাকবো? আজ আসি আগামীকাল দুনিয়ায় থাকবো এমন কোনো গ্যারান্টি নেই, ঠিক না বেঠিক? জোরে বলে। বরঞ্চ এই দুনিয়া আসার সিরিয়াল আছে বাজান রে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। এই দুনিয়া আসার সময় আগে দাদা আসে, তারপরে বাবা আসে, তারপরে সন্তান আসে। যাওয়ার সময় এমন হয় দাদা দুনিয়া থাকে, নাতি জমিন থেকে বিদায় হয়, বাবা দুনিয়া থাকে, সন্তান জমিন থেকে বিদায় হয়। বলেন তো এমন হয় কি হয় না? একটু আওয়াজ করে বলেন। আজকের ময়দানটার দিকেও যদি তাকায় দেখবে কত মানুষ যেন আছে মা হারা, কত মানুষ যেন আছে বাবা হারা। আমি তো প্রায় বলি আমি আজাদি একজন ইয়েতিম সন্তান, আমার মা জমিন থেকে বিদায় হয়ে গেল, আজকে 20টা বছর হয়ে গেল। বাসায় গিয়া দরজার মধ্যে টোকা লাগাইব, আমি আজাদির মা কিন্তু আমার দরজা খুলবে না। পর্দার আড়ালের মাগো চোখের পানি ছেড়ে পারলে দিলের কান লাগায় কথাগুলো শোনো। বাজার হিসাব মিলাও না। আজকের মজলিসেও যেন কেমন মানুষ আছে যাদের ঘরে মা নাই, আছে না নাই বলে, আছে না নাই বলে। কার কার ঘরে মা নাই একটু হাতটা উঁচা করে দেখা। কার কার ঘরে বাবা নাই, বাবা নাই, আপনারাও হাত উঁচা করে একটু দেখা। হাতগুলো তুলে রাখেন, আমার যুবকেরা তাকিয়ে তাকিয়ে দেখুক মা হারা মানুষগুলোর চোখ দুইটা কেমন করে লাল হয়, বাবা হারা মানুষগুলোর চোখ দিয়ে কেমন করে পানি বের হয়। যুবক এই মানুষগুলো যখন বাসায় যাবে, বাসায় গিয়া দরজার মধ্যে টোকা লাগাবে। এরা বাসায় গিয়া দরজার মধ্যে টোকা লাগাইলে এদের মা দরজা খুলবে না। কলিজার টুকরা যুবক কি দিয়ে তোমারে বুঝাবো আমি জানো? দুনিয়ায় কয়দিন থাকবা বলো? আজ আসি আগামীকাল দুনিয়ায় থাকবা এমন গ্যারান্টি নাই। আজরাইল পেছনে ঘুর 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 ঘুর
করে ঘুরে। যেদিন আমার মালিকের আদেশ হয়ে যাবে, আজরাইল এসে সামনে দাঁড়িয়ে যাবে। গুনাহগারের সামনে যখন আজরাইল দাঁড়ায় যাবে, গুনাহগার তাকিয়ে দেখবে আজরাইল আলাইহিস সালামের পা দুইটা জমিনে দেখা যায়, মাথাটা সাত আসমানের উপরে দেখা যায়। এক হাত পৃথিবীর পূর্ব প্রান্তে, একটা হাত পৃথিবীর পশ্চিম প্রান্তে দেখা যায়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের চক্ষু দুইটা উহুদ পাহাড়ের থেকেও বড় মনে হয়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের প্রত্যেকটা পশমের গোড়া থেকে মনে হয় যেন আগুনের ফুলকি বের হয়। গুনাহগারের সামনে যখন এই ভয়ঙ্কর সুরত নিয়ে দাঁড়াবে, গুনাহগারের চক্ষুটা উল্টায় যাবে, আহারে রূহটা করুণ নজর দিয়ে তাকিয়ে থাকবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম গুনাহগারের রূহটাকে এত জোরে থাপা দিয়ে ধরবে, কলিজার রগগুলো টাস 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 করে ছেড়ে যাবে। কলিজার টুকরা যুবক, দিনের কান লাগা কতটা শোনো, দুনিয়াটা কয়দিনের বলো, এখনো সুদের কারবারের মধ্যে ডুবে আছো, এখনো আমার মালিকের দিনের রাস্তায় আসো না, এখনো ইসলামের পথে চলো না, এখনো কোরআনের পথে চলো না। তোমার দিলটা এত শক্ত হয়ে গেল, জাহান্নামের ভয়ে তোমার চোখ দিয়ে পানিও বের হতে চায় না। আজকের এই ময়দানটার দিকে তাকাও। আজকের এই মাহফিল কারো জীবনের শেষ মাহফিল হতে পারে। আজকের এই মোনাজাত কারো জিন্দেগির শেষ মোনাজাত হতে পারে। আজকের এই রাত কারো জীবনের শেষ রাত হতে পারে। আজকের এই মাহফিল থেকে ওয়াদা করে বের হও, যতদিন আল্লাহর এই জমিনে বেঁচে থাকবো, হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, গুনাহের পথে চলবো না। যতদিন আল্লাহর এই জমিনে থাকবো, আমার মালিকের গোলামি করব, আল্লাহর গোলামি করে করে জান্নাতি হইয়া জমিন থেকে বিদায় হব। আর যদি গুনাহ হয়ে যায়, আমার মালিকের কাছে পাক্কা সচ্চা দিলে তওবা করো, আর বলো আল্লাহ, শয়তানের ধোঁকায় পড়ে অন্যায় করে ফেলেছি, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলেছি, শয়তানের ধোঁকায় পড়ে পাপ করে ফেলেছি। আর এক ওয়াক্ত নামাজ ছাড়বো না, আর দিনের পথ ছাড়া বাহিরের রাস্তায় চলবো না, হারাম রাস্তায় কদম বাড়াবো না। যতদিন আল্লাহর জমিনের মধ্যে থাকবো, দিনের পথে চলবো। কারা কারা ওয়াদা করতে পারো? দুইটা হাত উঁচা করে আমার আল্লাহরে দেখা, আল্লাহর কাছে হাতটা তুলে চিল্লায় জোরে ডাক দাও আল্লাহ। চোখের পানি ফেলে ডাকো না আল্লাহ। দয়ার মালিক, আয় আল্লাহ, যতজন মানুষ আমরা হাত উঁচু করলাম, ওয়াদা করলাম আর হারাম রাস্তায় চলবো না, আর শয়তানি রাস্তায় চলবো না, আর গুনাহের পথে চলবো না। ওয়াদা করলাম আল্লাহ, যতদিন এই জমিনের মধ্যে থাকবো তোমার গোলামি করব, ইসলামের পথে চলবো, কোরআনের পথে চলবো। আল্লাহ তুমি কবুল করে না। চিল্লায় জবান খুলে বলো আমিন। আরো জোরে আওয়াজ দিয়া জবান খুলে বলো আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহিল্লাযী আহাতা বিকুল্লি শাইইন ইলমা ওয়া ক্বাযা বিমা ইউরিদু হিকমাতান ওয়া হুকমা وأنعم بالنعم ابتلاء وامتحانا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آله وصحبه
وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. সম্মুখপানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান মর্দে মুজাহিদ ভাইরা, মুরব্বী বাবাজিরা, যুবক বন্ধুরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা শ্রদ্ধা মা ও বোনেরা, আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে আজকের এই কোরআনী মজলিসে, জান্নাতি বাগানে, ইমানদারদের মজলিসে, আল্লাহ ওয়ালাদের মজলিসে, বিশেষ করে আল্লাহ পাকের জাকিরিন ও শাকিরিন বান্দাদের মজলিসে যে রব্বি করিম মৌলাই করিম আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন, সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকর আদায় করি। আমরা সকলেই জবান খুলে আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, গোটা পৃথিবীর মধ্যে আমি আল্লাহ তাআলা দুইটা জাতিকে সৃষ্টি করেছি আমার গোলামের জন্য। বলেন, কার গোলামের জন্য? আঙ্গুল উঁচা করে চিৎকার করে আওয়াজ দিয়ে জোরে বলেন। এতে স্বামী আঙ্গুল উঁচা করতে পারলেন না? আল্লাহ পাকের নাম নিবেন তো ডান হাতের শাহাদাত আঙ্গুলি উঁচা করবেন, করেন। বলেন, কে সৃষ্টি করেছেন? আল্লাহ সৃষ্টি করে আল্লাহ নিজেই বলেন, আমি জিন আর মানব এই দুই জাতিকে সৃষ্টি করেছে আমার গোলামের জন্য। আপনি দেখবেন গোটা পৃথিবীতে আল্লাহ তাআলা অগণিত মখলুক সৃষ্টি করেছে। বিশেষ করে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আল্লাহ তাআলা এই দুনিয়ার মতো আরো 40,000 জগৎ সৃষ্টি করেছেন। এত আস্তে বললেন। প্রত্যেকটা জগতের মধ্যে আল্লাহ তাআলা সেই জগতে বসবাস করতে পারে এমন মখলুক আল্লাহ সৃষ্টি করেছেন। এত আস্তে। সব সৃষ্টির মধ্য থেকে আল্লাহ তাআলা মানুষ এবং জিন এই দুই জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন তার গোলামের জন্য। আরো আশ্চর্যের ব্যাপার হলো, আল্লাহ মানুষকে তার গোলামের জন্য তো সৃষ্টি করেছেনই, সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা নিজে আবার ঘোষণা দিচ্ছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, ওয়ালাকাদ কাররামনা বনি আদম
গোটা দুনিয়ার মধ্যে যত মখলুক আল্লাহ সৃষ্টি করেছেন এর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ সম্মানিত করে আল্লাহ মানুষকে বানিয়েছে। জিনদের থেকেও মানুষের সম্মান বেশি। জিনও ইবাদতের জন্য আল্লাহ বানিয়েছেন, মানুষকে ইবাদতের জন্য বানিয়েছেন, তো জিনদের থেকেও সম্মান কাকে বেশি দিয়েছেন? যেমন দেখেন, শক্তিও বেশি মানুষের, সম্মান তো বেশি, শক্তিও বেশি। দেখেন জিনদের থাকার জায়গা হলো হাম্মাম, বাথরুম, বাইতুল খালা, যেখানে মানুষ হাজাত সারার জন্য যায়। অর্থাৎ ইবলিসকে আল্লাহ তাআলা যখন তার রহমতি বরকতি তার বার থেকে বের করে দিলেন, তো ইবলিস আল্লাহ পাকের কাছে বলল, আল্লাহ আমার থাকার একটা জায়গা করে দেন। আল্লাহ বলেন, থাকার জন্য জায়গা তোরে দিতে পারবো, কিন্তু দুনিয়ার কোনো আবাদি জমিনে দেব না। যেখানে মানুষ বসবাস করে এই জায়গায় তুই থাকতে পারবি না। কই থাকবি? আল্লাহ বলেন, তো থাকবি ওই জঙ্গলের মধ্যে গিয়ে, যেখানে মানুষ থাকে না, তুই একা একা থাকবি। আর যদি লোকালয়ে আসোই কখনো, যদি তোর বিশ্রামের দরকার হয়, তো মানুষ যেখানে হাজাত সারে, টয়লেটের মধ্যে, বাথরুমের মধ্যে গিয়া তুই হাজাত সারে। তো ইবলিসের থাকার জায়গা কোথায় বলেন না? আশ্চর্যের বিষয় হলো, মানুষ যখন ইস্তেঞ্জায় যায় তখন মনে মনে প্রশ্ন আসতেই পারে যে ইবলিসের থাকার জায়গা যদি ওখানে হয়, আমরা তো ইবলিসকে দেখি না, কিন্তু ইবলিস তো আমাদের দেখে। কথা বলে না? এমন হতে পারে না যে সব থেকে সংবেদনশীল জায়গা হলো ইস্তেঞ্জার জায়গা? ইস্তেঞ্জায় ঢোকার সময় বা ইস্তেঞ্জা করার সময় ইবলিস কিছু দেখে ফেলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইস্তেঞ্জা যাওয়ার একটা সুন্নাত তরিকা আছে। কি সুন্নাত তরিকা? ইস্তেঞ্জা যাওয়ার সময় এক নম্বর সুন্নাহ হচ্ছে পায়ের নিচে কিছু থাকতে হবে, জুতা হোক বা স্যান্ডেল হোক। 8 বছর বয়স বাচ্চা পারে, কিন্তু আমাদের মধ্যে অনেকেই আছে পারি না। কি ঠিক না বেঠিক বলেন? যারা পারেন না তাদের জন্য আবার বলছি, এটা একদম প্রাথমিক পর্যায়ে, একদম নরমাল শিক্ষা, অথচ আপনার মধ্যে এই জ্ঞান নাই, এই ফিকির নেই যে আমাকে শিখতে হবে। বলেন আল্লাহুম্মা, সবাই বলে না, বলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। নবীজি বলেন, এই 4টা তরিকা মেনে যদি কেউ ইস্তেঞ্জায় যায়, যা এই দোয়া পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা ইবলিসকে প্যারালাইজড করে ফেলে। আগামী কালকে কয়েন সুবহানাল্লাহ। যে বের সুবহানাল্লাহ নিয়ে টেনশনে আছেন, আগামী কালকে ফাঁকে ঝুঁকে এক সময় বইলে করবে না। 1 নম্বর, ইবলিস কি হয়ে যায়? প্যারালাইজড হয়ে যায়। তার মানে ও হাত পা নাড়ানোর শক্তি থাকে না। 2 নম্বর, অন্ধ হয়ে যায়। বলেন কি হয়ে যায়? চোখ দিয়ে দেখতে পায় না। 3 নম্বর, কানে শুনতে পায় না। তার মানে আপনি ইস্তেঞ্জায় হাজাত ছাড়বেন, ও আপনাকে ডিস্টার্ব করার ক্ষমতাও রাখে না, দেখার ক্ষমতাও রাখে না। যদি আপনার হাজাত ছাড়তে গিয়ে কোনো আওয়াজ বের হয়, সে আওয়াজ শোনার ক্ষমতাও ইবলিসের কাছে নেই। তার মানে বলেন তো, ইবলিসের থেকেও, জিনদের থেকেও আল্লাহ তাআলা শক্তিশালী কাকে বানাইলেন? মানুষকে বানিয়েছেন। হ্যাঁ, গোটা দুনিয়াটা আল্লাহ তাআলা মানুষের জন্য বানিয়েছেন। কার জন্য বানিয়েছেন? তবে আল্লাহ তাআলা আমাকে কেন বানিয়েছেন? আল্লাহ বারবার করে বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনস, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। গোটা দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তাআলা জিন আর মানব জাতি, এই 2 জাতিকে আমি আল্লাহ তাআলা আমার গোলামের জন্য বানাইলাম। গোটা দুনিয়া আল্লাহ তাআলা মানুষের গোলাম হিসেবে বানালেন, কিন্তু মানুষকে বানিয়েছেন কার গোলামের জন্য? আঙ্গুল উঁচা করে বলে, গোটা দুনিয়া বানিয়েছেন আমার জন্য। বলেন কার জন্য?
আসমান বানিয়েছেন আল্লাহ আমার জন্য, জমিন বানিয়েছেন আল্লাহ তাআলা আপনার আমার জন্য, পাহাড় পর্বত নদী নালা গাছপালা এটাও বানিয়েছেন আল্লাহ তাআলা আপনার আমার জন্য। দেখেন রব কত চমৎকার করে বান্দাকে ধীরে 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 স্মরণ করিয়ে দিচ্ছেন সূরা রহমানের মধ্যে। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন, গোলাম জানো আমি আল্লাহ দয়াময়, দয়াময় আমি আল্লাহ তোমারে কোরআন শিখাইলাম, মানুষের মতো মানুষ বানাইলাম, তোমাকে কথা বলার শক্তি দিলাম, চাঁদ সূর্য এটা তোমার জন্য বানাইলাম। দেখেন আমরা যে চাঁদ থেকে কার জন্য বানিয়েছেন আল্লাহ? আমাদের জন্য বানিয়েছেন। বলেন কার জন্য বানিয়েছেন? যে সূর্য দেখি আমরা, সূর্যটাও আল্লাহ তাআলা আপনার আমার জন্য বানিয়েছেন। বৈজ্ঞানিকরা গবেষণা করে বের করেছে চাঁদে যেই আলোটা সকালবেলা থাকে, কোনো মানুষ যদি এই প্রতিদিন সূর্যের আলো যদি সকালবেলা গায়ে লাগাতে পারে ভিটামিন ডি এর উপকার হয়ে যায়। আল্লাহ বলেন বান্দা দুনিয়ার ফল পাকানোর জন্য আমি আল্লাহ তাআলা সূর্যের আলো দেই, তোমাকে সুস্থ রাখার জন্য সূর্যের আলো দেই। রাতের বেলায় চাঁদ কিছুদিন আলো দেয়, আবার কিছুদিন আলো দেয় না। আল্লাহ বলেন বান্দা এটাও তোমার উপকারের জন্য বানাই। সাপ নিলে দেখেন বান্দা এই যে চাঁদ আমরা দেখি, এই চাঁদটা যদিও দুনিয়ার থেকে ছোট, কিন্তু সূর্যটা দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। কত গুণ বড়? সুবহানাল্লাহ বলবেন না? সূর্যটা দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। এর উপরে তারকা আল্লাহ তাআলা বানিয়েছেন। ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাঈর। আল্লাহ তাআলা অগণিত তারকা বানালেন। কেমন করে আল্লাহ তাআলা তারকা বানিয়েছেন? যে সূর্যটা দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। বৈজ্ঞানিকরা গবেষণা করে বলে এমন 1100 কোটি সূর্য একটা তারকার মধ্যে ঢুকিয়ে রাখা যায়। জোরে বলবেন না? এমন অগণিত তারকা আল্লাহ তাআলা বানালেন। কত তারকা আল্লাহ প্রথম আসমানের নিচে বানালেন। বৈজ্ঞানিক ওয়েন হ্যাবল নাসা কোম্পানির বড় বিজ্ঞানী, তিনি বলেন ধারণা করা যায় আল্লাহ তাআলা প্রথম আসমানের নিচে 100 কোটি তারকা মিনিমাম আল্লাহ তাআলা বানিয়ে রেখেছেন। কিন্তু আপনার আমার নবী সরওয়ারে দু আলম আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার সাথে আমার নবী খোলা আকাশের নিচে বসে গল্প করতেছেন। হঠাৎ করে আম্মা জানের নজর পড়ে গেল আসমানের তারকার দিকে। আম্মা জান একটা দুইটা করে তারকা গুনতে আরম্ভ করেছেন। গনে গনে একটু সামনে
সামনের দিকে আগায় এলোমেলো হয়ে যায়, আবার নতুন করে গোনা শুরু করে, আবার একটু সামনে আসলে এলোমেলো হয়ে যায়, আবার গনতে শুরু করে 1 2 3 4 করে করে সামনের দিকে আগালে গনের মধ্যে এলোমেলো হয়ে যায়। নবীজি ডেকে বললেন, আয়েশা কি করো? বলে, নবী আমার আসমানের তারকাগুলো গনতে আরম্ভ করেছি। আমার নবী ডেকে বলেন, আয়েশা রে, তুমি কেন তামাম পৃথিবীর মানুষ মিলে যদি আসমানের তারকাগুলো গনতে আরম্ভ করে, আসমানের তারকাগুলো গনে গনে শেষ করতে পারবে না। এই সব চাঁদ তারকা গ্রহ নক্ষত্র উপগ্রহ সব আল্লাহ তাআলা প্রথম আসমানের নিচে বানালেন, এর উপরে আল্লাহ তাআলা প্রথম আসমান বানালেন, এর উপরে আল্লাহ তাআলা এক এক করে করে 7 আসমান বানালেন। রব্বে করিম বলেন, হুয়াল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাউত ফারজি'ল বাসার হাল তারা মিন ফুতুর থুম্মা আরজি'ল বাসার কাররাতাইন ينقلب إليك البصر خاسئا وهو حسير। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ তাআলা 7 আসমান বানাইলাম। কয় আসমান বানিয়েছেন? আল্লাহ বলেন, আল্লাহ বলেন 7 আসমান বানাইলাম। মাওলানা তারিক জামিল সাহেব তার কিতাবের মধ্যে হাদিসের উদ্ধৃতি দিয়ে বলেন, আল্লাহ তাআলা প্রথম আসমানটাকে বানিয়েছেন স্বচ্ছ সাদা কাচ দিয়ে, দ্বিতীয় আসমানকে আল্লাহ তাআলা বানিয়েছেন লোহা দিয়ে, তৃতীয় আসমান আল্লাহ তাআলা বানিয়েছেন তামা দিয়ে, চতুর্থ আসমান আল্লাহ তাআলা রূপা দিয়ে সৃষ্টি করেছেন, পঞ্চম আসমান আল্লাহ তাআলা স্বর্ণ দিয়ে সৃষ্টি করেছেন, ষষ্ঠ আসমানকে আল্লাহ তাআলা মণিমুক্তা দিয়ে সৃষ্টি করেছেন, সপ্তম আসমানকে আমার আল্লাহ তাআলা জবরদস্ত পাথর আর ইয়াকুত পাথর দিয়ে তৈরি করেছেন। আল্লাহ বলেন, গোলাম রে, আসমান যদিও দেখো তুমি কোনো কাজে লাগে না, কিন্তু এটা তোমার জন্য বানিয়েছি। আবার জমিনের দিকে তাকাও, এই জমিন আমার আল্লাহ বান্দার জন্য বানালেন। জমিনের মধ্যে দেখেন খাল আছে, বিল আছে, পুকুর আছে, নদী আছে, সাগর আছে, যত জায়গায় পানি আছে তত জায়গায় আমার আল্লাহ তাআলা মাছ দিলেন। তবে সব জায়গার মাছের এক রকম স্বাদ না, সাগরের মাছের এক রকম স্বাদ, পুকুরের মাছের আরেক রকম স্বাদ, খাল বিলের মাছের মধ্যে আরেক রকম স্বাদ। আল্লাহ বলেন, বান্দা এটাও আমি আল্লাহ তোমার জন্য বানাইলাম। এরপরে তাকায় তাকায় দেখেন না দুনিয়াতে কত গাছপালা আল্লাহ তাআলা বানাইলেন। কিছু গাছ এমন আছে ফল হয় কিন্তু ছায়া হয় না, আবার কিছু গাছ এমন আছে ছায়া হয় কিন্তু ফল হয় না, আবার অনেক গাছ এমন আছে গাছ খাওয়া যায় না কিন্তু ফলটা খাওয়া যায়, আবার এমন অনেক গাছ আছে গাছ খাওয়া যায় কিন্তু ফল খাওয়া যায় না, আবার এমন অনেক গাছ আছে গাছটাকেও খাওয়া যায় না ফলটাকেও খাওয়া যায় না, আবার এমন অনেক গাছ আছে গাছটাও খাওয়া যায় ফলটাকেও খাওয়া যায়, লাউ গাছের ফলটাও খাওয়া যায় গাছটাকেও খাওয়া যায়, কুমড়া গাছের ফলটাও খাওয়া যায় গাছটাকেও খাওয়া যায়। আল্লাহ বলেন, গোলাম তাকায় তাকায় দেখো আমি আল্লাহ তাআলা এরপরে কত পশু প্রাণী বানাইলাম, এই সব বান্দা তোমার জন্য দিলাম। কিছু পশু এমন আছে বান্দার জন্য দুধ দেয়, কিছু পশু এমন আছে বান্দাকে ডিম দেয়, কিছু পশু এমন আছে বান্দার জন্য খাওয়া হালাল করে দিয়েছেন আল্লাহ, কিছু পশু এমন আছে বান্দার জন্য হারাম করে দিলেন আল্লাহ। এ দুনিয়ার মুসলমান, এই সব কিছু আল্লাহ তাআলা বান্দার জন্য বানাইলেন। আল্লাহ বলেন, গোলাম এবার তুমি তোমার নিজের দিকে তাকাও, দেখো না আমি আল্লাহ তাআলা কত সুন্দর করে তোমারে বানাইলাম। হাতের জায়গায় হাত দিলাম, পায়ের জায়গায় পা দিলাম, নাকের জায়গায় নাক দিলাম, কানের জায়গায় কান দিলাম, চোখের জায়গায় চোখ দিলাম। আমি আল্লাহ, আমি আল্লাহ রেখেছিল ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। এ বান্দা, তুমি যদি আমি আল্লাহর পরিচয় দুনিয়াতে পেতে চাও তাইলে
তোমার নিজের থেকে তুমি নিজে তাকাও, তাকিয়ে দেখো না আমি আল্লাহ তাআলা কত সুন্দর করে তোমারে বানাইলাম। একই মায়ের গর্ভ থেকে 10টা সন্তান হয়, এক সন্তানের সাথে আরেক সন্তানের কোনো মিল পাওয়া যায় না, ঠিক না বেঠিক? জোরে বলে। এক ভাইয়ের কণ্ঠের সাথে আরেক ভাইয়ের কণ্ঠের কোনো মিল নাই, এক ভাইয়ের চোখের চাহনির সাথে আরেক ভাইয়ের চোখের চাহনির মিল নাই। দুনিয়াতে আল্লাহ তাআলা কোটি 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 মানুষ বানাইলেন, দেখেন তো একজনের কথা বলার ধরনের সাথে আরেকজনের কথা বলার ধরনের কোনো মিল নাই, একজনের কণ্ঠের সাথে আরেকজনের কণ্ঠের কোনো মিল নাই, একজনের চোখের সাথে আরেকজনের চোখের জ্যোতির মিল নাই। শুধুমাত্র এই বৃদ্ধাঙ্গুলের ছোট্ট ছাপ, এই একজনের ছাপের সাথে আরেকজনের ছাপের কোনো মিল নাই, প্রত্যেকের আঙ্গুলের ছাপ আলাদা। আল্লাহ বলেন, গোলাম আমি আল্লাহরে চিনো, এই সব সৃষ্টি করেছেন যিনি, আমি সেই আল্লাহ। সুবহানাল্লাহ বলা যায় না? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। জবান এখনো ভালো করে খুলতে পারেন নাই, জবান খুলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। কষ্ট হয়, তুমি বাঁচাও তুমি মারো, অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও তুমি মারো, অবিরত ক্ষমা করো, যাকে ধরার তাকে ধরো, যাকে ধরার তাকে ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা গোটা দুনিয়ার মধ্যে বান্দার জন্য এমন কিছু নেয়ামত দিয়েছেন, কত কত নেয়ামত দিয়ে গোটা দুনিয়াটা বান্দার জন্য ভরিয়ে রেখেছেন। রব বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দারে আমি আল্লাহ পাকের নেয়ামত যদি একটা একটা করে গণনা করতে আরম্ভ করো, বান্দা শোনো, আমি আল্লাহ পাকের নেয়ামতগুলো গণনা করে করে তুমি হিসাব মিলাতে পারবে না। এই সব নেয়ামতগুলো কার জন্য দিয়েছেন বলেন? কথা কয় না মানুষগুলা, কি এক আজীব লোক আপনারা, এতক্ষণ ধমকায়, আধা ঘন্টা হয়ে গেল খালি ধমকাইলাম, এরপরে জবান থেকে কথা বের করতে পারলাম, সাউন্ডটা আরো বাড়াও। বলেন সবগুলো কার জন্য বানাইছেন? জোরে বলেন। আসমান কার জন্য বানিয়েছে? জমিন কার জন্য বানিয়েছে? গ্রহ নক্ষত্র চাঁদ সূর্য কার জন্য বানিয়েছেন? পশুপালা গাছপালা ফলগুলো কার জন্য বানিয়েছেন বলেন? কোথায় বেলজিয়ামে আপেল হয়? আল্লাহ বান্দার জন্য বানাইলেন। মিয়া কোথায় পাকিস্তানে আঙ্গুর হয়? আল্লাহ বান্দা তোমার আমার জন্য বানাইলেন। আরব দেশে কোথায় খেজুর হয়? আল্লাহ বলেন, গোলাম এটা তাও তোমার জন্য বানাইলাম। কেন বানিয়েছি জানো? তুমি আমার খুব শখের বান্দা গোলাম, গোটা দুনিয়া তোমার জন্য বানাইলাম, আর তোমাকে বানাইলাম আমি আল্লাহর গোলামের জন্য। গোটা দুনিয়া আমার গোলামি করবে, কিন্তু আমি গোলামি করব কার? আঙ্গুল চা করে চিৎকার করে জোরে বলেন, আরো জোরে আঙ্গুল চা করে চিল্লায় বলেন, আমি গোলামি করব কার? আরো জোরে বলেন কার?
গোলামি করবে আমার, আর আমি গোলামি করব। সূর্য আমার গোলামি করবে, চাঁদ আমার গোলামি করবে, আসমান আমার গোলামি করবে। কেন? আমি যেদিন থাকবো না, আসমান থাকবে না, জমিন থাকবে না, চাঁদ থাকবে না, সূর্য থাকবে না, গ্রহ থাকবে না, উপগ্রহ থাকবে না। কি বলে বলে প্রমাণ কোথায়? নবীজি হাদিসের মধ্যে বলেন, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। নবীজি বলেন, যতদিন পর্যন্ত আল্লাহর নাম নেওয়ার মতো মানুষ একজনও জমিনে থাকবে, ততদিন আমার আল্লাহ কিয়ামত দিবেন না। তার মানে এখনো যে কিয়ামত হয় না, কেন? আল্লাহর নাম নেওয়ার মতো মানুষ হলে একজন হলেও আছে। যেদিন আল্লাহর জমিনে একজন মানুষও থাকবে না, যে মানুষটা আল্লাহর নাম নিবে, আল্লাহ সেদিনে জমিন রাখবেন না, আসমান রাখবেন না, পাহাড় রাখবেন না, সব ধ্বংস হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালামের ফুৎকারে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, থাকবে না একদিন মানুষ। কিন্তু বলেন, যতদিন একজন ইমামদার আছে ততদিন আল্লাহ কিয়ামত, আর আসতে বলে, জোরে বলেন, যতদিন একজন মানুষ আছে আল্লাহর নাম নেওয়ার মতো, ততদিন আল্লাহ তাআলা কিয়ামত দিবেন না। তার মানে গোটা দুনিয়া বানিয়েছেন তো আমাদের জন্য, ইমানদারের জন্য। কাদের জন্য? কাদের জন্য? বলেন বলেন, কাদের জন্য? বেঈমানের জন্য না। বেঈমান তো ফাও খায়। সব সময় গোলামি করতে হবে কার? আরো জোরে বলেন। দেখেন আল্লাহ পাকের নিয়ম আর সিস্টেম কেমন। আল্লাহ তাআলা আগে বান্দাকে নিয়ামত দিয়েছেন, এরপরে বান্দার কাছ থেকে ইবাদত চাইছেন। আপনি তো ওখানে একটা কর্মচারী রাখেন কিনা বলেন? যে কর্মচারীটার কাছ থেকে সারা মাস আপনি খাটায়া, তার কাছ থেকে আপনি কাজ নেন, মাস শেষে বেতন, সারা মাস খাটায়া আপনি মাস শেষে বেতন দেন। কিন্তু আবার আল্লাহ তাআলা আপনাকে আমাকে কি করেন? আগে নিয়ামত দিলেন, ভরপুর করে নিয়ামত দিলেন। বান্দা, তোমার কি কি লাগবে চাওয়ার আগে আমি রেডি করে দিলাম, চাওয়ার আগে আমি আল্লাহ রেডি করে দিলাম। এখন আমি আল্লাহ তোমার কাছ থেকে ইবাদত চাই। বলেন, আমার আল্লাহ আপনার আমার ইবাদত পাওয়ার যোগ্যতা রাখেন কি রাখেন না? হ্যাঁ, এই জন্য হাদিসে এসেছে, মানুষ ইবাদত দিয়ে জান্নাত পাবে না, ইবাদত দিয়ে মানুষ জান্নাত পাবে না। তবে হ্যাঁ, আল্লাহ যদি কাউকে জান্নাত দেন তো সেটা আল্লাহ পাকের দয়া। বলেন, কার দয়া? ইবাদত করব আল্লাহকে খুশি করার জন্য, ইবাদত করব আল্লাহর গোলামি প্রকাশ করার জন্য। আল্লাহ তুমি বলেছো, এজন্য নামাজ পড়ি, বলেছো রোজা রাখি, বলেছো যাকাত দেই। কারণ ইবাদত দিয়ে জান্নাত পাওয়ার যোগ্যতা আমাদের নেই। সাহাবায়ে কেরাম জীবনে যেই পরিমাণ নামাজ পড়েছেন, তাদের নামাজের তাকওয়া, তাদের নামাজের ইখলাস, তাদের নামাজের একাগ্রতা, তাদের নামাজের খুলুসিয়াত যা ছিল, এর 1000, 1,00,000, 1,00,000,000 ভাগের 1 ভাগও আপনার আমার নামাজে। কি ঠিক না ঠিক বলেন? তাহলে নামাজের হিসাব করলে আমরা জান্নাত পাই না, রোজার হিসাব করলে জান্নাত পাই না, ইবাদতের হিসাব করলে জান্নাত পাই না। তবুও আমরা ইবাদত করব কেন? আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ তুমি খুশি হয়ে আমাকে জান্নাত দিয়ে দিও। এই জন্য হাদিসের মধ্যে আসছে, বাইহাকির এক হাদিস, এক ব্যক্তি বনি ইসরাইলের, এই মানুষটা মানুষের মাঝে ইবাদত করে। তো ইবাদত করে, লোকালয়ে ইবাদত করলে ডিস্টার্ব হয়, কি করবে? তো আল্লাহর বান্দা এমন জায়গা খুঁজতে বের হয়েছে যেখানে গেলে লোকালয়ে শূন্য এলাকায় ইবাদত করা যায়। কোথায় যাবে? আল্লাহর বান্দা কিছু খানা পিনা নিয়ে সাগরের মধ্যে চলতে আরম্ভ করছে। কোথায়? চলতে 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 সাগরের মাঝখানে গিয়া পাহাড়ের চূড়ায় উঠে গর্তের মধ্যে বসে আল্লাহর ইবাদত শুরু করেছে। আপনি দেখবেন নফল ইবাদতের জন্য সবথেকে উত্তম জায়গা হলো নির্জন। লোকালয়ে নফল ইবাদত হয় না, বলেন না কথা। নামাজ ফরজটা মসজিদে হয়, তো নফল নামাজ মসজিদে পড়তে গেলে শয়তান এসে ধোঁকা দিয়ে নিজের অহংকারে ঢুকায় ফেলে। ঠিক না ঠিক বলেন? আল্লাহর বান্দায় সব ছেড়ে দিয়ে কোথায় চলে গেলেন? পাহাড়ের চূড়া, গভীর সাগরের মধ্যে। এমন করে আল্লাহর বান্দা ইবাদত শুরু করেছে। ইবাদত চলতেছে, খানা শেষ হয়ে গেছে। এখন খানা আনার জন্য আবার বুঝে না কথা, লোকালয়ে যেতে হবে। আল্লাহর বান্দা নিয়ত করেছে খানা প্রয়োজনে না খেয়ে থাকবো, লোকালয়ে যাব। আমার আল্লাহ তাআলা তার ইবাদতে খুশি হয়ে গেছেন। খুশি হয়ে
তার জন্যই বিশাল পাহাড়ের চূড়ায় তার জন্য একটা ফল গাছ তৈরি করে দিচ্ছে। এখন আল্লাহর বান্দা মাশাআল্লাহ ক্ষুধা লাগলে ফল গাছ খায়, ডালিম গাছ থেকে পেড়ে পেড়ে ডালিম খায় আর ইবাদত করে। কিন্তু পানিও তো লাগবে, সাগরের পানি তো নোনা পানি, এই পানি পান করা যায় না। এই পানি আল্লাহ তাআলা কি করলেন তার জন্য চমৎকার করে সাগরের মধ্যে সেই বিশাল পাহাড়ের চূড়ায় সুন্দর করে আল্লাহ তাআলা একটা ঝর্ণা মিষ্টি পানি ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহর বান্দা পানি খায় আর কি বলে ওই ফল খায়, পানি খায়, ফল খায়, ইবাদত চলতেছে, ক্ষুধাও নাই, পানির পিপাসার সমস্যা নাই। এমন করে 500 বছর ইবাদত করছে। কত বছর ইবাদত করছে বলেন? জিবরিল আমিন বলেন এই মানুষটা যখন কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে দাঁড়াবে, নবীজির কাছে এসে বলছেন আল্লাহ তাআলা এই মানুষটাকে লক্ষ্য করে বলবেন, এই ফেরেশতারা আমার এই বান্দাকে আমার দয়ায় জান্নাত দাও। আল্লাহ কি বলবেন? আমার দয়ায়। বান্দার মধ্যে একটা ভেতরে কাজ করবে, আমার তো 500 বছরের ইবাদত, দয়া লাগবে কেন? আল্লাহর দয়া ছাড়া তো শুধু ইবাদত দিয়েও তো আমি জান্নাত পাই। তো আল্লাহর কাছে দাঁড়ায় বলবে আল্লাহ 500 বছরের ইবাদত আছে তো আমার। আল্লাহ তাআলা তার কথা শুনেও না শোনার ভান ধরে আবারও ফেরেশতাকে বলবেন আমার দয়ায় আমার বান্দাকে জান্নাত দাও। দ্বিতীয়বার আবারও বলবে আল্লাহ আমার তো 500 বছরের ইবাদত আছে। যখন দ্বিতীয়বার বলবে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিবেন, এই দেখো তো 500 বছরের ইবাদতের সাথে ওই যে বিশাল সাগরের মধ্যে পাহাড়ের চূড়ায় প্রতিদিন আমি ওরে ডালিম খাওয়াইছি, প্রতিদিন যে আমি গ্লাসের পানি পান করাইছি, শক্তি দিয়েছি আমি আল্লাহ ইবাদত করার, সমান করা যায় কিনা, এরপরে জান্নাত পাই কিনা দেখো। আল্লাহর ফেরেশতারা এখন বসে বসে পরিমাপ করবেন, পরিমাপ করে আল্লাহ পাকের কাছে আসছে। আল্লাহ বিশাল সাগরের ভেতরে গিয়া যেখানে লোকজন যাওয়াই সম্ভব না, ওইখানে এক গ্লাস মিষ্টি পানি আর 500 বছরের ইবাদত সমান সমান হয়ে যায়। বুঝে না, ওয়াজ বুঝে না মানুষ, ওয়াজ বুঝে না, কি হয়ে যায়? আল্লাহ তাআলা বলবেন তাহলে তো তার ইবাদত দিয়ে জান্নাত পায় না। ফেরেশতারা কাজ করো, হ্যান্ডকাপ লাগাও, জাহান্নামের দিকে টান শুরু করো। আল্লাহর বান্দাকে ফেরেশতারা হ্যান্ডকাপ লাগায় জাহান্নামের দিকে টান দিবে। বান্দা চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কাঁদতে আরম্ভ করবে, আল্লাহ আমি ভুল বলে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, আপনি আমাকে জাহান্নামে দিয়েন না, আপনার দয়ায় আমার ইবাদতে নয়, আপনার দয়ায় আমি জান্নাত চাই। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ তাআলা ডাকতে গোলাম শোনো, আমি আল্লাহ পাকের রহমত থেকে নৈরাশ হয়ে যেও না, আমি আল্লাহ পাকের রহমত থেকে নৈরাশ হয়ে যেও না। অন্যায় করে ফেলেছো, গুনাহ করে ফেলেছো, পাপ করে ফেলেছো, আমি আল্লাহ পাকের রহমত থেকে নৈরাশ হয়েও না। আমি আল্লাহ বড় দয়াবান, আমি আল্লাহ যদি চাই বান্দাকে আমি আল্লাহ মাফ করে জান্নাত দিতে পারি। আল্লাহ তাআলা আমার ফেরেশতাদেরকে ডাক দিবেন, এই ফেরেশতারা শোনো, আমার বান্দা যেহেতু বলেছে আমি আল্লাহ পাকের দয়ায় জান্নাত চাই, ইবাদতের জোর দিয়ে জান্নাতে যাইতে চায় না, আমি আল্লাহ পাকের দয়ায় যেহেতু জান্নাত চাই, যাও বান্দা হাতের হ্যান্ডকাপ খুলে দাও, জান্নাতের মেহমান বানায়া ফেরেশতারা পাহারা দিয়া দিয়া আমার বান্দাকে জান্নাতে নিয়ে যাও।
এই জন্য বলি মুসলমান শোনো, আল্লাহ তাআলা যে নিয়ামত তোমার আমার মধ্যে দিয়েছেন, এই নিয়ামত, শুধু এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে গিয়া যত যত নিয়ামত আছে, একটা নিয়ামতের শুকরিয়া যদি আদায় করতে গিয়া আজকে সাজদায় পড়ে যান, এক সাজদায় যদি কিয়ামত হয়ে যায়, না না মুসলমান রে, একটা নিয়ামতের শুকর আদায় করে শেষ করা যাবে না। আপনি দেখেন আপনাদের এলাকায় যতগুলো চাপ কল আছে, এই চাপ কলে এখন ঠান্ডার দিনে গিয়ে চাপ কলের মধ্যে চাপ লাগাবেন, যত চাপ দিবেন গরম পানি বের হয়। ওই গরমের দিনে একই কলের মধ্যে গিয়া চাপ লাগান, আস্তে আস্তে করে ঠান্ডা পানি বের হয়। গরমের দিনে ঠান্ডা পানি, ঠান্ডার দিনে গরম পানি তৈরি করে দিল কে? মুসলমান হিসাব করে দেখেন তো, কাঠুরিয়া রাস্তার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কাঠ কাটে, কাঠ কাটতে কাটতে গরমের দিনে ঘাম টপ 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 করে পড়ছে। আমার আল্লাহ বান্দার জন্য কি অবস্থা করে দিলেন দেখো মুসলমান। বাতাসও নাই, অনেক সময় কাঠ কেটে কেটে কাজ করে করে এইবার গাছের ছায়ায় গিয়া গিঞ্জিটা উঠে জোরে জোরে ফু দিতেছে। দেখেন তো তার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। একই মানুষটা ঠান্ডার দিনে যখন কম্বল গায়ে দেয়, গায়ের মধ্যে কম্বলটা দিয়া মাথা ঢাকলো, পাটাও ঢাকলো, লম্বা লম্বা কয়েকটা শ্বাস নিল, দেখবেন অল্প সময়ের মধ্যে পুরো কম্বলটা গরম হয়ে গেল। এই বান্দা, তোমার শ্বাসের মধ্যে আল্লাহ তাআলা যখন প্রয়োজন তখন ঠান্ডা দিলেন, যখন প্রয়োজন তখন গরম দিলেন। এই কুদরতের খেলা করলেন কে? জোরে বলে আমার আল্লাহ তাআলা ডাকতে গোলাম। শুধু তাই নয়, তুমি তোমার নিজের দিকে তাকাও বান্দারে, আমি আল্লাহ তাআলা তোমারে কত সুন্দর করে সৃষ্টি করলাম, এত সুন্দর চেহারা দিয়ে আকৃতি দিয়ে কাউরে আমি আল্লাহ বানাই নাই। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ তাআলা সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে তোমারে বানাইলাম। এই বান্দা দেখো, গোটা দুনিয়া তোমার জন্য বানাইলাম। দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তোমারে শ্রেষ্ঠ জাতি বলে বানাইলাম। আল্লাহ বলেন গোলাম, তুমি তোমার মায়ের গর্ভে যখন আমি আল্লাহ তাআলা তখন থেকে একটা ফোঁটা নাপাক পানি হয়ে যখন মায়ের গর্ভে ঢুকেছো, আমি আল্লাহ তোমারে লালন পালন করার জন্য 70,000 ফেরেশতা নির্ধারণ করে দিলাম। এই 70,000 ফেরেশতা তোমাকে পাহারা দেয়। সকালবেলা আসে, সন্ধ্যা পর্যন্ত তোমাকে পাহারা দেয়, সন্ধ্যাবেলায় চলে যায়, আবার 70,000 ফেরেশতা আসে, সারা রাত তোমাকে পাহারা দেয়। ওই ছোট্ট নাপাক পানিটাকে আমি আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে লালন পালন করাইলাম। আমি আল্লাহ পাকের কুদরতের খেলা শুরু হয়ে গিয়েছে। মায়ের গর্ভের মধ্যে কোনো বিজ্ঞানের বৈজ্ঞানিক চলে না, কোনো বৈজ্ঞানিকের বিজ্ঞান চলে না, কোনো ডাক্তারের চিকিৎসা বিজ্ঞান চলে না, কোনো ইঞ্জিনিয়ারের ইঞ্জিনিয়ারিং চলে না, কোনো বুদ্ধিজীবীর বুদ্ধি চলে না, কোনো আইনজীবীর আইন চলে না। আল্লাহ বলেন গোলাম, মায়ের গর্ভে নাপাক পানির ফোঁটাটা আমি আল্লাহ তাআলা লালন পালন করে করে জমাট রক্তের মতো করে বানাইলাম। জমাট রক্তটাকে আবারও লালন পালন করে করে আমি আল্লাহ চমৎকার করে গোশতের টুকরা বানাইলাম। এই গোশতের টুকরাটা দিয়া আমি আল্লাহ তাআলা তোমার হাত বের করলাম, তোমার পা বের করলাম, তোমার নাক বের করলাম, তোমার চোখ বের করলাম, তোমার মাথা বের করলাম। 10 মাস 10 দিন বসে পূর্ণাঙ্গ একজন মানুষ বানায় ফেললাম। দুনিয়ার মুসলমান, হিসাব মিলায় দেখো, মায়ের গর্ভে আমার আল্লাহ তাআলা যখন জমিনের মধ্যে নিয়ে আসলেন, আপনার আমার মুখের মধ্যে দাঁত দেন নাই। কেন দেন নাই? আল্লাহ বলেন, বান্দা তোমার পাকস্থলী অত্যন্ত দুর্বল, এখন দাঁত দিলে শক্ত খাবার খাইতে চাইবা, শক্ত খাবার তোমার পাকস্থলী গ্রহণ করতে পারবে না, পেট নষ্ট হয়ে যাবে। আমি আল্লাহ তোমার মায়ের কাছে এমন সুন্দর খাবারের ব্যবস্থা করে দিলাম, যেটা বেশি গরম না, বেশি ঠান্ডা না, বেশি পাতলা না, বেশি ঘন না, বেশি মোটা না, বেশি তাজা না। তাকায় তাকায় দেখো কত চমৎকার করে আমার আল্লাহ সুন্দর মানুষের জন্য খাবার তৈরি করেছেন। আল্লাহ বলেন, গোলাম রে তাকায় দেখো, আমি আল্লাহ
তাআলা তোমার জন্য আস্তে আস্তে করে তোমার মুখে দাঁত দিলাম। কেন দিলাম? এখন পাকস্থলী তোমার আগের থেকে আরো একটু শক্ত হওয়া শুরু হয়েছে। 8 বছর যখন হয়ে গেল, আগের নরম দাঁতগুলো ফালায় শক্ত দাঁত আবার নতুন করে দিলাম। এই বান্দা, এবার তুমি গরুর হাড্ডি চাবায়া খাও, বাধা নাই। খাসির হাড্ডি চাবায়া খাও, বাধা নাই। বান্দা, তোমার শক্ত শক্ত খাবার খাইতে মনে চায়, খাও, কোনো বাধা নাই। দিলাম আমি আল্লাহ তোমারে দিলাম। বান্দারে, তুমি 15 বছর হয়ে যাবা বালেগ হওয়ার আগ পর্যন্ত আমি তোমার কাছ থেকে নামাজ চাই না, তোমার কাছ থেকে রোজা চাই না, তোমার কাছ থেকে হজ চাই না, তোমার কাছ থেকে যাকাত চাই না। যখন তোমার বয়সটা 20 বছর 25 বছর হয়ে গেল, এইবার আমি আল্লাহ বান্দারে কি চাই তোমার কাছ থেকে শোনো। এখন আমি আল্লাহ তোমার কাছ থেকে একটা সাজদা চাই। ঘুমানোর ব্যবস্থা তোমারে করে দিলাম, খাবারের ব্যবস্থা করে দিলাম, সুন্দর সুঠাম দেহের একজন মানুষ বানাইলাম। সব দলের মানুষ তোমারে ডাকে, খুব আদর খুব যত্ন তোমার, কারণ তোমার চোখের মধ্যে এখন বড় চাহনির ভয় আছে। আমি আল্লাহ মুয়াজ্জিন দিয়ে তোমাকে আমার দরবারে ডাক দেই, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। বান্দা আসো, নামাজের দিকে আসো। আল্লাহ বলেন, গোলাম, এইবারে যদি তুমি তোমার নাকার কপালটারে জমিনের মধ্যে ঠেকাইয়া তুমি যদি আমার মালিকের কুদরতি কদমে লুটায়া পড়তে পারো, আর যদি বলতে পারো, আল্লাহ আমার দুনিয়ার কোনো বড়ত্ব নাই, দুনিয়ার কোনো টাকা নাই, পয়সা নাই, আমার ইজ্জত নাই, সম্মান নাই, সব আমি আমার নাগার কপালটার তোমার কুদরতি জমিনের মধ্যে ঠেকাইয়া, কুদরতি পায়ের উপরে ঠেকাইয়া দিলাম। আমার গোটা অস্তিত্ব দুনিয়ার জমিনে নাই, এখন একমাত্র তোমার অস্তিত্ব আঙ্গুল চা করে বলো, সেই অস্তিত্ব কার? আমার আল্লাহ। উঁচা করে বলো, সেই অস্তিত্ব কার? বান্দা সাজদায় গিয়া ডাক দেয়, সুবহানা রাব্বিয়াল আ'লা। বলেন না, সুবহানা রাব্বিয়াল আ'লা। এখন আমার বড়ত্ব নাই, আমার সম্মান নাই, আমার ইজ্জত নাই, আমার ক্ষমতা নাই, আমার বাহাদুরি নাই, আমার টাকা নাই, আমার পয়সা নাই, আমার দুনিয়ার কোনো কিছুই নাই। আমার মালিক আমার আল্লাহ। আমার আল্লাহর জন্য আমি গোলাম হয়ে থাকলাম, আমার মালিকের গোলামি আমি করব। আমার আল্লাহ বলেন, গোলাম রে, এমন ইবাদত যদি তুমি করতে পারো, তোমার জন্য সূর্য বানাইলাম, তোমার জন্য চাঁদ বানাইলাম, তোমার জন্য গ্রহ নক্ষত্র বানাইলাম, সব তোমার জন্য বানাইলাম বান্দা। কিন্তু তুমি যদি আমাকে রব বলে মেনে নিতে পারো, আমি আল্লাহ তোমার জন্য মরণের পরেও জান্নাত রেডি করে রাখলাম। কেমন জান্নাত গোলাম জানো? যেই জান্নাতের নিচে দিয়ে তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের নিচে দিয়ে দুধের নদী বয়ে যাবে, শরাবের নদী বয়ে যাবে। আল্লাহ বলেন, গোলাম রে, তাকায় তাকায় দেখো দুনিয়ার মুসলমান, ভালো করে হিসাব নিলাও, কিন্তু তুমি যদি ইবাদত করে আমার কাছে আসতে না পারো, আমি তোমার জন্য জাহান্নাম রেডি করে রাখলাম। এই বান্দা, আমি আল্লাহ তোমার সব দিলাম, আমার গোলামি করবে, আমি তোমার জান্নাত দেব। কিন্তু তুমি যদি আমার গোলামি না করো, আমি আল্লাহ তোমার জন্য জাহান্নাম রেডি করে রাখলাম। কলিজার টুকরা যুবক, দিনের কান লাগা কথাটা শোনো। দুনিয়াটা কয়দিনের বলো? এখনো সুদের কারবারের মধ্যে ডুবে আছো, এখনো আমার মালিকের দিনের রাস্তায় আসো না, এখনো ইসলামের পথে চলো না, এখনো কোরআনের পথে চলো না। তোমার দিলটা এত শক্ত হয়ে গেল, জাহান্নামের ভয়ে তোমার চোখ দিয়ে পানিও বের হতে চায় না। আজকের এই ময়দানটার দিকে তাকাও। আজকের এই মাহফিল কারো জীবনের শেষ মাহফিল হতে পারে। আজকের এই মোনাজাত কারো জিন্দেগির শেষ মোনাজাত হতে পারে। আজকের এই রাত কারো
জীবনের শেষ রাত হতে পারে। আজকের এই মাহফিল থেকে ওয়াদা করে বের হও, যতদিন আল্লাহর এই জমিনে বেঁচে থাকবো হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, গুনাহের পথে চলবো না। যতদিন আল্লাহর এই জমিনে থাকবো আমার মালিকের গোলামি করব, আল্লাহর গোলামি করে করে জান্নাতি হইয়া জমিন থেকে বিদায় হব। আর যদি গুনাহ হয়ে যায় আমার মালিকের কাছে পাক্কা সচ্চা দিলে তওবা করো আর বলো, আল্লাহ শয়তানের ধোঁকায় পড়ে অন্যায় করে ফেলেছি, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলেছি, শয়তানের ধোঁকায় পড়ে পাপ করে ফেলেছি। আর এক ওয়াক্ত নামাজ ছাড়বো না, আর দিনের পথ ছাড়া বাহিরের রাস্তায় চলবো না, হারাম রাস্তায় কদম বাড়াবো না। যতদিন আল্লাহর জমিনের মধ্যে থাকবো, দিনের পথে চলবো। কারা কারা ওয়াদা করতে পারো দুইটা হাত উঁচা করে আমার আল্লাহরে দেখা। আল্লাহর কাছে হাতটা তুলে চিল্লায় জোরে ডাক দাও আল্লাহ। চোখের পানি ফেলে ডাকো না আল্লাহ। দয়ার মালিক আয় আল্লাহ, যতজন মানুষ আমরা হাত উঁচু করলাম, ওয়াদা করলাম আর হারাম রাস্তায় চলবো না, আর শয়তানি রাস্তায় চলবো না, আর গুনাহের পথে চলবো না। ওয়াদা করলাম আল্লাহ যতদিন এই জমিনের মধ্যে থাকবো তোমার গোলামি করবো, ইসলামের পথে চলবো, কোরআনের পথে চলবো। আল্লাহ তুমি কবুল করে না। চিল্লায় জবান খুলে বলো আমিন। আরো জোরে আওয়াজ দিয়া জবান খুলে বলো আল্লাহুম্মা আমিন। আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হই, আল্লাহর গোলামি করব, দ্বীনের পথে চলবো, ইসলামের পথে চলবো, গুনাহের রাস্তায় কদম বাড়াবো না। যদি গুনাহ হয়েও যায় তওবা করে পাক্কা সচ্চা গোলাম হয়ে জমিন থেকে বিদায় হব। তৈয়ার আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দান করুন। জবান খুলে জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب كريم আমাদের জিন্দগির গুনাহ খাতাগুলো মাফ করে দাও। জীবনে যত গুনাহ করেছি জেনে না জেনে, বুঝে না বুঝে, ইচ্ছায় অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, দিনে রাতে সব গুনাহ থেকে মাফ চাই, মেহেরবানি করে মাফ করে দাও। আয় আল্লাহ আজকের এই মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আজকের এই মাহফিল করতে গিয়ে যারা টাকা পয়সা মেধা শ্রম বুদ্ধি দিয়ে সহযোগিতা করলেন প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। যেই মাদ্রাসার উদ্যোগে মাহফিল হলো এই মাদ্রাসাকেও তুমি কবুল করে নাও। আসাতিজায়ে কারাম তুলাবায়ে ইলমদেরকেও তুমি কবুল করে নাও। মুহিব্বিন মুতাআল্লিকিনদেরকেও তুমি কবুল করে নাও। মাওলাই করিম আমরা যারা মুসিবতের মধ্যে আছি মুসিবত দূর করে দাও। যারা অভাবগ্রস্ত অভাব দূর করে দাও। যারা পেরেশানিগ্রস্ত পেরেশানি দূর করে দাও। যারা যে সমস্যার মধ্যে আছে প্রত্যেকের সমস্যাগুলো দূর করে দাও। আয় আল্লাহ আমাদেরকে দ্বীন ও ইসলামের জন্য কবুল করে নাও। দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকবো তোমার গোলামি করার তৌফিক দিয়ে দাও। পর্দার আড়ালের মা
বোনদেরকেও কবুল করে নাও, কলিজার টুকরা যুবকদেরকেও কবুল করে নাও, মুরব্বী বাজানদেরকেও কবুল করে নাও, মাসুম বাচ্চাদেরকেও কবুল করে নাও। আয় আল্লাহ, আমাদেরকে দ্বীনের পথে চলার তৌফিক দিয়ে দাও। এ দেশটাকে ইসলামের দেশ বানায় দাও, এ দেশটাকে কোরআনের দেশ বানায় দাও। আয় আল্লাহ, আমার এ দেশ নিয়ে যারা চক্রান্ত ষড়যন্ত্র করে ওদেরকে দ্বীনের সহি বুঝদান করো। মৌলাই করিম, যতদিন এ জমিনে থাকবো তোমার গোলামি করার তৌফিক দিয়ে দাও। জমিন থেকে যখন বিদায় হয়ে যাব, ঈমান নিয়ে যাওয়ার তৌফিক দিয়ে দিও।